নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু খালিদ জামিলের কথা বলি, তো আগামী 9 এবং 14 অক্টোবর সিঙ্গাপুরের এগেনস্টে ভারত যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দুটো লেগেরই ম্যাচ খেলবে, তো সেই মতো কিন্তু বেঙ্গালুরুতে প্র্যাকটিস সেশনও শুরু হবে। খালিদ যে 30 জন ফুটবলারের দল ঘোষণা করেছিল, সেই তালিকায় খালিদ কিন্তু আরো 2 জন ফুটবলার যোগ করেছে, একজন আশির আক্তার আর একজন ব্র্যান্ডন ফার্নান্ডেস। ব্র্যান্ডন তো ঠিক আছে, কিন্তু আশির আক্তারকে কেন স্কোয়াডে ডাকা হলো এটা কিন্তু বোঝা সম্ভব হলো না। আশির কি ন্যাশনাল টিমে খেলার যোগ্য? এর থেকে তো ভালো পারমভীরের মতো কোনো ইয়াং ডিফেন্ডারকে স্কোয়াডে ডাকা হতো। তো এরকম চলতে থাকলে অন্যান্য কোচের ওপর যেমন অপবাদ লেগেছে যে কোনো বিশেষ ফুটবলারদের প্রতি পক্ষপাত করার জন্য, খালিদও কিন্তু সেম রাস্তায় হাঁটছে। এরকম পক্ষপাত চললে আবার কিন্তু ভারতীয় ফুটবল ডুববে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, খালিদ সব ফার্স্ট ইয়ারের ক্লাবের কাছে কিন্তু রিকোয়েস্ট করেছে তারা যেন জাতীয় দলের জন্য প্লেয়ারদের ছেড়ে দেয়, যেটা কিন্তু সবাই ছাড়বে আশা করি। যাই হোক, এরপরে বলি, কালকে তো তোমরা সবাই জেনেই গেছো যে গতবারের সিএফএল নিয়ে ডায়মন্ডের ইনজাংশন কোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে। আইএফএ এবার কিন্তু ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতেই পারে। তো কবে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে? আশা করা যায় 22 তারিখ, যেদিন এইবারের কলকাতা লিগের ইস্ট বেঙ্গল শেষ ম্যাচটা খেলবে, সেই দিনই গতবারের ট্রফিটা দেওয়া হবে। আর এবারও যদি চ্যাম্পিয়ন হয়, 2 বছর মিলিয়ে কিন্তু চ্যাম্পিয়ন ঘোষণার একটা সম্ভাবনা আছে। এরপর যদি আমরা একটু আদ্রিয়ান লুনার কথা বলি, তো কেরালা ব্লাস্টার্সের এই স্টার অ্যাটাকার, যার 33 বছর বয়স, মার্কেট ভ্যালু 5.5 কোটি টাকা, কেরালার সাথে চুক্তি রয়েছে কিন্তু 2027 পর্যন্ত। কিন্তু কেরালা এই লুনার জন্য কিন্তু ভালো একটা অফার পেয়েছে, এবং সেই অফারটা দিয়েছে কিন্তু পাঞ্জাব এফসি। পাঞ্জাব কিন্তু আগের বার ভালো স্টার্ট করেও লিগের 10th পজিশনে শেষ করেছিল। তো সেই জন্য কিন্তু এই সিজনটা ভালো দল করতে কিন্তু মরিয়া তারা, এবং মেন টার্গেট করেছে সেই জন্য কিন্তু লুনাকে। দেখা যাক এখন কেরালা লুনাকে ছাড়ে কিনা। এরপরে বলি হুগো বুমোসের কথা। তো হুগো তো এখন লোবেরার আন্ডারে উড়িষ্যাতে খেলে, কিন্তু আগের বার উড়িষ্যার পারফরমেন্স কিন্তু খুব একটা আহামরি হয়নি, এটা আমরা সকলেই জানি। উড়িষ্যা কিন্তু এবারেও দল গঠনেও কিন্তু একদমই ইন্টারেস্ট দেখাচ্ছে না। সেখান থেকে হুগো বুমোসের জন্য কিন্তু একটা ইনকোয়ারি করেছে চেন্নাইন এফসি। চেন্নাই আমরা জানি কিন্তু ভালো ফল করার লক্ষ্যে এবার তাদের কোচ ওয়েন কোয়েলকে ছাড়াই করে দিয়েছে। সেই জায়গায় কিন্তু তারা ক্লিফোর্ড মিরান্ডাকে কোচ করাতে চাইছে। এখনো ফাইনাল কিছু ঘোষণা হয়নি, কিন্তু ক্লিফোর্ডই কোচ হবে। তো সে এসেই কিন্তু এই সাইনিং গুলো করাতে চাইছে। হুগোকে উড়িষ্যা থেকে এনকোয়ারি করেছে। কালকে আমরা ভিডিওতে বলেছিলাম ইস্ট বেঙ্গল থেকে সাউল ক্রেসপোকেও কিন্তু পেতে চাইছে ক্লিফোর্ড। তো কথাবার্তা কিন্তু সেই মতো চলছে। তো দেখা যাক এখন হুগো আর সাউলকে তারা সাইন করাতে পারে না। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকির কথা বলি, তো হিরোশি কিন্তু কালকে দারুণ বাংলা ভাষায় সমর্থকদের জন্য বার্তা দিয়েছে। বাংলায় একটা শর্ট ভিডিও তৈরি করে হিরোশি, যেটা ইস্ট বেঙ্গল পোস্ট করে, যেখানে হিরোশিকে বলতে দেখা যায়, নমস্কার, আমি হিরোশি ইবুসুকি, কলকাতায় আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো হিরোশির স্পষ্ট বাংলা শুনে কিন্তু সমর্থকরা যথেষ্ট খুশি। দারুণ সুইট লেগেছে কিন্তু ভিডিওটা। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে শুরু কখন থেকে হবে? তো আজকে থেকে রাজারহাটের সেন্টার অফ ন্যাশনাল এক্সেলেন্সের মাঠে কিন্তু ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে। আজকে বিকেল থেকেই কিন্তু প্র্যাকটিস আছে, সেই মতো সমস্ত প্লেয়াররা কিন্তু চলেও এসেছে। আমরা দেখেছি নুঙ্গা সহ অনেক প্লেয়ারই কিন্তু এয়ারপোর্টে ছবি পোস্ট করেছে। তো আজকে থেকে সুপার কাপের জন্য কিন্তু ট্রেনিং শুরু করে দেবে ইস্ট বেঙ্গল। সেখানে শোনা যাচ্ছে সমস্ত প্লেয়াররাই উপস্থিত থাকবে, শুধু হিরোশি থাকবে না। হিরোশিরও ভিসা হয়ে গেছে, হিরোশি শোনা যাচ্ছে কালকে থেকে প্র্যাকটিসে যোগ দেবে। এছাড়া পরশু তো রিজার্ভ টিমের সিএফএল এর এক প্রকার ফাইনাল ম্যাচই আছে বলতে গেলে, সেটার জন্যও কিন্তু প্রস্তুতি হয়েছে। দল মোটামুটি ছন্দে রয়েছে, চোট আঘাত কিছু নেই। ফাইনাল ম্যাচের জন্য আশা করব প্রচুর দর্শক সমাগম হবে ইস্ট বেঙ্গল মাঠে। সেই জন্য কিন্তু প্রতিদিনই আমি রিমাইন্ডার দিয়ে যাচ্ছি। আর 22 তারিখ যারা যারা মাঠে খেলা দেখতে যেতে পারবেন না, তাদের জন্য কিন্তু আমি খেলা দেখার ব্যবস্থা করে দেবো এবং ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে দেবো। 22 তারিখ হয়তো আমি ভিডিও নাও বানাতে পারি, কারণ সেদিন একটু জরুরি ফ্যামিলি কমিটমেন্ট আছে। কিন্তু সবাই একটু চ্যানেলের পোস্টে খেয়াল রাখবেন, পোস্টে খেলার কিন্তু আমি লাইভ লিঙ্ক দিয়ে দেবো যদি ভিডিও না বানাতে পারি। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।